তাই সে চায় না তার জীবনও একদিন একই গল্পে পরিণত হোক। কিন্তু হায়াতের ইচ্ছার কোনো মূল্যই যেন নেই এই বাড়িতে, কারণ তার বাবার সিদ্ধান্তই এখানে শেষ কথা। এবং এবার তিনি ঠিক করেছেন হায়াতের বিয়ে যেভাবেই হোক দেবেন। The family is visiting tomorrow regarding the proposal. He is well established. Father, please. I am not ready for this. I feel overwhelmed. Don't make any scene tomorrow. You're gonna get married, and that's final. You can't do this to me, Dad. Don't worry, dear. Everything will be fine. Come, get some sleep. আগামীকাল একটি ছেলে এবং তার পরিবার আসবে হায়াতকে দেখতে। রাত তখন 11:45। হায়াতের মনটা ভীষণ খারাপ। হঠাৎ করে এই বিয়ের কথা, কালই নাকি ছেলেপক্ষ তাকে দেখতে আসবে, সব কিছুই যেন খুব দ্রুত ঘটছে তার জীবনে। তার বুকের ভেতর কেমন যেন খুব অস্বস্তি কাজ করছে। ঘুম আসছিল না তার, তাই সে বেলকনিতে এসে দাঁড়ালো। এক নজরেই নীরব আকাশকে দেখে চলেছে হায়াত। সবকিছুই প্রসেস করার চেষ্টা করছে সে। Why me, God? You know I don't want to get married. I've seen their lives. I can't live like that. এমন সময় তার কাছে মনে হলো কেউ হয়তো তার পিছনে এসে দাঁড়িয়েছে। নিঃশব্দে দাঁড়িয়ে তাকেই দেখছে। হায়াত এবার একটু ভয়ে ভয়ে পেছনে তাকাতে শুরু করলো। পেছনে তাকাতেই সে দেখলো একজন লম্বা পুরুষ ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে। পুরো শরীরটা কালো কাপড়ে ঢাকা, মুখ দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধু ছলছলে দুটি চোখ। Who are you? How did you come here? হায়াত আর কিছু বলতে যাওয়ার আগে পুরুষটি তার ঘাড়ে আলতো করে চেপে ধরে এবং চাপ দেওয়া মাত্রই অদ্ভুত আলো প্রকাশিত হয়। হায়াত ওইখানেই সাথে সাথে জ্ঞান হারায়। আফটার আ মোমেন্ট অফ হার্টবিট, পুরুষটি হায়াতকে আলতো করে নিজের বাহুতে তুলে নিল এবং তাকে নিজের সঙ্গে করেই নিয়ে যেতে শুরু করলো।